তো আমি পেয়েছিলাম এতগুলো ইমোজি চ্যালেঞ্জ। এই ইমোজি চ্যালেঞ্জগুলো প্রত্যেকটা দারুণ ছিল, সত্যি কথা। থ্যাংক ইউ তোমাদের সবাইকে আমাকে এত ইমোজি চ্যালেঞ্জ দেওয়ার জন্য। আই হোপ এই ভিডিওটা তোমরা ভালো লাগবে, এবং ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো, আমার কন্টেন্ট পারলে শেয়ার করো, অ্যান্ড কমেন্ট অবশ্যই করো যে কেমন হয়েছে। তো আমি পেয়েছিলাম প্রথম এই কান্নার ইমোজিটা, তারপরে একের পর এক আমি চারিদিকে ইমোজি চ্যালেঞ্জের জন্য চ্যালেঞ্জ পাই। সো তারপর থেকে আমি একের পর এক করতে থাকি, এবং আমি সত্যিই খুব আনন্দিত হয়েছিলাম এটা দেখে যে সবাই আমাকে এত ইমোজি চ্যালেঞ্জ দিয়েছে। তো এই পুরো ভিডিওটায় আমি সমস্ত ইমোজি চ্যালেঞ্জগুলোকে একসঙ্গে রেখেছি। যারা শিখছো তাদের জন্য এটা হেল্পফুল হবে যে কীভাবে আমি একটা সহজ পদ্ধতিতে ইমোজি চ্যালেঞ্জ করতে পারি। তো ইটস ভেরি ভেরি ইউজফুল ফর ইউ। তো দেখতে থাকো, দ্য প্রসেস ইজ ভেরি ভেরি গুড। দেখতে পাচ্ছ আমি প্রথমের কয়েকটা ইমোজি আমি পেন্সিলে বানিয়েছিলাম, তারপরে কিছু কিছু ইমোজি আমি অ্যাক্রাইলিকে বানিয়েছি, কারণ আমার মনে হয়েছে সুবিধা হয়েছে। অ্যাক্রাইলিকে করতে ইচ্ছে করেছিল, তো আমি অ্যাক্রাইলিকেও করেছি। তুমি জল রঙে করতে পারো, পেন্সিল কালারে করতে পারো, ডাজন্ট ম্যাটার। সো এটা মানে প্রচুরই ইজি। ইমোজি চ্যালেঞ্জ ইজ নট সো হার্ড। ইফ ইউ যদি গোল করতে সমস্যা হয় কম্পাস দিয়ে করে নিতে পারো, খুবই ইজি পদ্ধতি, এবং এই ছোটো ছোটো ডিটেলসগুলো করা কোনো ব্যাপার না। তো আমি শুধুমাত্র ইমোজি ফেসই পাইনি, তার সঙ্গে আমি ইমোজি কিছু বো টাইপেরও পেয়েছিলাম, যেগুলো আমাকে কিছু ইনস্টাগ্রামে বেশিরভাগই চ্যালেঞ্জগুলো আমি পেয়েছি। তো এই চ্যালেঞ্জগুলো আমি এখানে কমপ্লিট করেছি। এই পাতাটা একটু খারাপ আছে, কিন্তু এই পাতাটায় আঁকা ভালোই যাচ্ছিলো। তো আমি এই পাতাটাকে বেছে নিয়েছিলাম এই দুটো ইমোজি ড্র করার জন্য। আমি একদম হালকা থেকে ডিপ এরকমভাবে পদ্ধতিতে কাজটা করেছি, কারণ এতে লাইটটা ভালো ফোকাস হবে, ঠিক আছে? জিনিসটা বেশি উজ্জ্বল হবে, ব্রাইটার হবে, এবং রিয়েলিস্টিক লাগবে। তো ডিপ এবং হালকা এইভাবেই আমি জিনিসটাকে শেড করেছি। প্রত্যেকটা কালার যেরকম ছিল সেইভাবে আমি করার চেষ্টা করেছি, এবং সাদাটা দেওয়ার পর এটা খুব বেশি রিয়েলিস্টিক লাগছিল। এই ইমোজিটা আমার খুব ভালো লেগেছে, বিকজ দ্যাট ইজ রিয়েলি রিয়েলি ভেরি ভেরি গুড এফেক্ট, ইয়েলো অ্যান্ড পিঙ্ক। তো এইভাবে খুব সহজেই তোমরা ইমোজিগুলো ড্র করতে পারবে। এটা খুবই ইন্টারেস্টিং একটা ইমোজি চ্যালেঞ্জ ছিল, যেখানে একজন বাত করছে। এই ইমোজি চ্যালেঞ্জটা আমাকে দেওয়া হয়েছিল, অ্যান্ড দিস ইজ রিয়েলি রিয়েলি ভেরি কিউট। তো এটা আমি ওহু মার্কার দিয়ে করেছিলাম, কারণ আই হ্যাভ সাম ল্যাক অফ টাইম। সো আর কিছু অন্যরকম করতে ইচ্ছে করছিলো, খুবই সহজভাবে করতে ইচ্ছে করছিলো, তো তাই মার্কার দিয়ে করে দিয়েছি। মার্কারের পদ্ধতিটা বেশ ইজি, জাস্ট কালারগুলো স্ম্যাশ হতে হবে। প্রথমে একটু প্রবলেম হচ্ছিলো আমারও, কিন্তু তারপরে আস্তে আস্তে করতে করতে জিনিসটা ঠিক চলে এসছে। মার্কার ডিটেলিং করতেও বেশ ভালো লাগছিলো। তো এইভাবে আমরা কি করছিলাম, এইভাবে আমরা ইমোজিগুলো আস্তে আস্তে একটার পর একটা ড্র করে নিচ্ছিলাম, এবং অনেকগুলো ইমোজি চ্যালেঞ্জ করে আমি সত্যি সত্যি ভীষণ হ্যাপি ছিলাম। তো যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে দিও। এতগুলো ইমোজি চ্যালেঞ্জ দেওয়ার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। পারলে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।